নিজের বড় ভাই ও মেজ ভাবিকে দেখতে পেলাম নিজেদের চাহিদা মেটাচ্ছে একই বিছানার ফ্লোরে, সব জামা কাপড় খুলেই। কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আর হঠাৎ করেই আমার মোবাইলে কল চলে এলো। তারা তাদের চাহিদা মেটানো বাদ দিয়ে জানালার দিকে তাকালো। আর তাতেই আমাকে দেখতে পেল। আমাকে দেখতে পেয়ে বড় ভাই জামা কাপড় পরতে লাগল। মেজ ভাবি তো এক দৌড়ে বাথরুমে চলে গেল। আমি ভাইয়ার দিকে এক পৃথিবী ঘৃণা নিয়ে সরে পড়লাম জানালার কাছ থেকে। মাঝরাতে ঘুম ভেঙে গেল বাথরুমের কারণে। আর সেই জন্য আমি রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে রওনা হই। আমার রুমে কোনো বাথরুম নেই তাই, কিন্তু মেজ ভাবির রুমের ভিতর থেকে আলো জ্বলছে বলে উকি মারি জানালার পর্দা সরিয়ে। বিছানার উপরে কেউ নেই, কিন্তু বিছানার উপরে ভাবি আর পুরুষ লোকের কাপড় দেখে সন্দেহ হলো আমার। তাই ভালো করে জানালার পর্দাটা সরিয়ে ভালো করে যতটুকু দেখা যায় দেখতে থাকি, কিন্তু কাউকেও দেখতে পাই না। তাই নিরাশ হয়ে জানালার নিচের দিকে তাকাতেই দেখতে পাই বড় ভাই ও মেজ ভাবির কুকর্মের দৃশ্য। আর সাথে সাথে আমার বাথরুমের চাপটাও বন্ধ হয়ে গেছে। মোবাইলে কল আসলে আমি তাড়াতাড়ি চলে আসি নিজের রুমে। রুমে এসে দরজা বন্ধ করে দিই। পড়াশোনার টেবিলের চেয়ারে বসে মোবাইল অন করতেই দেখি রাত 2টারও বেশি বাজে। আর স্টকিনের পেপারে দেখি আসিফের মিস কল ভেসে আসে। কিন্তু আমি কোনো কল ব্যাক না করে মোবাইল রেখে দিলাম বিছানায়। আর চেয়ারে ঝুলে বসে ভাবতে লাগলাম, যে ভাবি কিনা পর্দা করে, সেই ভাবিকে আজকে নিজের বড় ভাইয়ের সঙ্গে একই বিছানায় দেখলাম। আমার নিজের ভিতরটাই ছিক ছিক করছে তাদের পাপ কাজের কুকর্ম দেখে, যাকে বলে ঘৃণা। আমি মেজ ভাবিকে অনেকবার বলেছি আমি তাকে দেখতে একবার। সে আমায় বলতো 14 বছরের উপরে হলে দেখা যাবে না। কিন্তু আজকে যেটা দেখলাম 14 বছর কেন, সারা জীবন অপেক্ষা করলেও দেখতে পারতাম না, যদি সে আদর্শবান নারী হতো। আবার ভাবির আব্বুর কাছ থেকে শুনেছি সে নাকি কুরআনের হাফেজ। এবার বুঝতে পারলাম এটাই তার হাফেজ হওয়ার নমুনা। ভাবির সাথে দেখা করতে পারি না এটা ঠিক, কিন্তু কথা হয় পর্দার আড়াল থেকে হালকা পাতলা। মেজ ভাই থাকেন সিঙ্গাপুর। আর বড় ভাই এর কথাই বা কি বলবো। পিতা মাতার আদর্শ সন্তান তিনি, বুয়ের আদর্শ হাজব্যান্ড, মায়ের ঠিকঠাক খেয়াল রাখার বাবা। যত তারিফ করো তাতেই কম হবে। কিন্তু আজকে যেটা দেখছি সম্মান তো চলেই গেছে, আবার ঘৃণাটাও এসে গেছে। মায়া হলো বড় ভাই এর মেয়ে, বড়ই কিউরেটর ডিব্বা। দেখলেই মায়ে পড়ে যাই। নামটা যেমন মায়া, চেহারাটাও মায়ে ভরা। মাত্র ক্লাস 1-এ পড়ছে। প্রতিদিন আমি নিয়ে যাই স্কুলে, আবার নিয়ে আসি বাসায়। ভাবছি কাউকে কিচ্ছু বলবো না, সংসারটা তো সুখে শান্তিতেই আছে। যদি কাউকে বলে দিই তাহলে বড় ভাবি আর মায়া চলে যাবে, আর সুখের সংসারটা তছনছ হয়ে যাবে। এগুলো ভাবছি তখনই দরজায় কে যেন কড়া নাড়ল। আমি বললাম, কে? আমি তোর ভাই রবি, বড় ভাই রবি। আমি গিয়ে দরজাটা খুললেই, চল তোর মেজ ভাবির রুমে, আমরা তোকে সব বুঝিয়ে বলবো কি হয়েছিল। বড় ভাই রবি, আচ্ছা চলো, আমিও শুনতে চাই। আমি আর রবি ভাই মেজ ভাবির রুমের বিছানায় গিয়ে বসলাম। কিন্তু মেজ ভাবি বাথরুমে তখনও। বড় ভাই আমাকে বলল, তুই একটু বস, আমি বাইরে থেকে আসি। বলেই আমাকে রেখে চলে গেল রবি ভাই। তার একটু পরেই মেজ ভাবি বাথরুম থেকে বেরিয়ে আসলো, পরনে শাড়ি পরে। আমি মেজ ভাবিকে দেখে দাঁড়িয়ে পড়লাম। ভাবি আমার কাছে এসে আমাকে হঠাৎ করেই জড়িয়ে নিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগল। আমি বুঝতে পারলাম এটা ফেসবুকের ইদানিং গল্পের মতোই কাহিনী হতে চলছে। আমি তার থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভাবি তার পুরো শক্তি দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরও জোরে জোরে চিল্লাতে লাগল। তার কয়েক সেকেন্ড পরেই পাশের রুমে থাকা বাবা মা সহ চলে এলো দরজার কাছে, আর মেজ ভাবি আমাকে ছেড়ে দিয়ে আমার আম্মুর পিছনে লুকিয়ে গেল। আর বলতে লাগল, মা আপনার ছেলে আমার রুমে এসে আমাকে বলেই মেজ ভাবি কেঁদে দিল। রীতিমতো বড় ভাবি ও বড় ভাইও চলে এলো। আর তখন আব্বু এসে আমাকে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ও একটা কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।